খাসা ভাই আমি আপনার কাছে জানবো কি সমস্যাটা একটু আপনি জানান। আমার সমস্যা আমার ব্রিকফিল্ড SPF2 এইটা আমার বাবার প্রতিষ্ঠান হাজি শুকুর মিয়া। আমার বাবা 2014 সালে মারা গেছেন। 2014 সালে মারা যাওয়ার পরে এই প্রতিষ্ঠানটা আমি প্রোপাইটার ইয়ে চালাইতে আছি। আমার এখানে অনেক লেবার আছে, যে লেবারর ফ্যামিলিটা ওখানে কাজ করিয়া তারা চলে। ওইদ্য আমি একটা জায়গার চুক্তি করছি, যে কাগজ হইল তাদের এইটা তারা মৌরসী মালিক নাসির এবং মধুই। তারা আমার কাছে গেল, গিয়া বললো চাচা আমরা ওই জায়গাখানে একটা পুকুর বানাইতাম, খানে নদীর ভাড়ো জায়গা এই মুহূর্তে বাঙ্গিয়া যার এখন খেতরিও আমরা রীতিমতো চলতাম বাড়িয়া না হইতাম ওটা লইয়া। আপনি যদি দয়া করিয়া আমার ওখান থেকে মাটি নিয়ে আমার একটা পুকুর দিয়ে, আমরা তো পুকুর দেওয়ার সামর্থ্য আমরা নাই। তখন তারা লাগে একটা চুক্তিবদ্ধ করিয়া আমি ওই জায়গাটা ফিশারি করবার লাগি, ফিশারির উপযুক্ত করিয়া তারা দেবার লাগি ওই দোকা কিছু ফার বানছি, আরও কিছু ফার বাকি রেখি। এই মুহূর্তে এসিলেন মহাদয় স্যার আইয়া বা টান তহসিলদার স্যার হল আইয়া ওই জায়গা থেকে আমার ব্যবসাটা বন্ধ করে দিছে প্রাথমিক অবস্থায়। পরে টাইম ওখান থেকে একটা হয়তো মামলা আমার কাছে মামলা করছেন আমার উপরে পরিবেশে আমার হুমকি টুমকি দিচ্ছেন, তুমি যদি এইভাবে ব্যবসা চালাও এখান থেকে মাটি নেও তাহলে আমরা তোমার ব্রিকফিল্ডে যে বাঙ্গিয়ে ফেলাই বলডুজার দিয়া, তুমি তোমার প্রতিষ্ঠান বন্ধ রাখো। ওই সময় থেকে আমি আজ পর্যন্ত প্রায় 2 মাস বন্ধ। এই শ্রমিকের বেতন আমি কই থাকি দিই, আর আমার যে অ্যাডভান্স যে টাকাটা তারা নিছে এই টাকাটা আমি কীভাবে উদ্ধার করি। আর তারা বারবার বলতে আছে যে আমি যে অ্যাডভান্স টাকাটা নিছি এটা আমরা দিতে পারতাম নাই, আমরা খাজ আপনি দেখো। আমি তো তার মাটি ছাড়াতে আমার কোনো খাজ নাই, আমি মাটি দিতাম পারি না যে আমার খাজও নাই। আমি বিভিন্ন প্রতি জায়গাত মাটি খাটাত গেলেও ওখানে আমার বাধা দিই। এই মুহূর্তে একগুলো প্রাথমিক অবস্থায় আসি আমার বলছে যে চাচা আপনি যে টাকা 5 লাখ দেন নিরাপদে ব্যবসা করতে পারেন। কবে? এইটা 7 তারিখ, 1 তারিখ দেশে আন্দোলন হইল, আর আগস্টের 7 তারিখ গিয়ারি সন্ধ্যার সময় এই ঘটনাটা। এটা এলাকার বহু মানুষে জানে, বা এরা ধরতে চাইছিল ধরতে পারছে না, তারা গাড়ি দিয়ে চলিয়া গেছে যাওয়ার। এই যাওয়ার পর থেকেই আমার উপরে এই নির্যাতনটা আরম্ভ হয়েছে। এখন আমি সরকারের সব কিছু বৈধ, ট্যাক্সও দিয়ার, বেটও দিয়ার, রিটার্নও দিয়ার জমা, এরপরেও আমি নিরাপদ নাই। আমার মাটি খাটতে বাধা, একদিকে এরা দেয় বাধা, অন্যদিকে 25 জায়গা থেকে মাটি খাটতে আমার সেনাবাহিনীও দেয় বাধা। সেনাবাহিনী চাইলাম যে তুমি যদি লিগেল একটা নোটিশ দিও, লিগেল নোটিশের মাধ্যমে আমি বন্ধ থাকবো, বা আমি তো এমনিই বন্ধ হইয়া গেছি। তো সেনাবাহিনী আমার কোনো লিখিত নোটিশ দেয় না, মৌখিকভাবে বাধা দেয়, আমার শ্রমিকরা হুমকি দুমকি দেয়, ড্রাইভার হলে দরিয়া নিতে চায়। এই জড়িত আমি আছি। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই, আর এই গরিব মানুষ, আমি একজন হয়তো ব্যবসা বন্ধ করে দিলাম, আমার এক ফাইট ডাইল বাতাল লেখা ভাইব, কিন্তু এই যে 200-300 মানুষের কর্মস্থান, 300 মানুষের লগে মিনিমাম আরও 2000-এর উপরে আছে ফ্যামিলি, তার ফ্যামিলিটা এখানে 6 মাস কাজ করিয়া সিজনি ব্যবসা, তারা 1 বছর চলতে পারে আরামসে। আল্লাহ তারা ওখানের মাধ্যমে রিজার্ভ দিছ। এখন এটা চুক্তি নিয়েছিল, এটা কি কাগজ আছে? হ্যাঁ, এই তারার মৌরসী কাগজ, জাগার মালিকের কাগজ, জাগার মালিকের মৌরসী কাগজ, চুক্তিপত্র আছে। আমি চুক্তিপত্র আইনের কাছে জমা দিছি যে আমি এই চুক্তিতে তারা কাছ থেকে এই মাটিটা নিতে আসি। আপনি দরকার হয় সাক্ষাৎও তারা নিতে পারবেন। আজকে হয়তো গরিব মানুষ, তারা কোন যে কর্মস্থানে গেছে, হঠাৎ আপনারা আইসেন, আমি তারা পাইছি, কিন্তু তারার বাই আসুন, চাইলে বাই সাক্ষাৎ নিতে পারবা। যাই হোক, এখন আমি এই জর্জরিত অবস্থার থাকি বাঁচতাম কেনে, দয়া করে দেশবাসী এবং সরকার দয়া করি আমারে প্রশাসনিকভাবে একটা সাহায্য করুন, যাতে আমি ব্যবসাটা চালাইয়া দিতাম পারি। আমরা দেশবাসীর শ্রমিকদের লইয়া 2 মুঠ ভাত খাই। 2 মাসে আপনার কতটা লস আসতে পারে? আমার এই মুহূর্তে শ্রমিকদের দেওয়া আছে 62 লাখ, আর এই যতদিন থেকে তারা প্রায় 2 মাস হয়েছে আমার কর্মকাণ্ড বন্ধ করছেন, এতে আমি হিসাবও দিয়েছি প্রায় 60 লাখ টাকার মতো আমার লস আইয়া আসছে। ক্ষতিগ্রস্ত, আমার প্রোডাকশন নাই বিদায় আমার লস, আমার প্রতিষ্ঠান বন্ধ, আমার লস। এখন দয়া করি আমারে এইটার থাকি প্রশাসনিকভাবে প্রশাসন দিয়া আমার সাহায্য করেন, গরিবের 2টা ভাত খাওয়ার সুযোগ দিন, আমরা যাতে গরিব দুঃখীরে লিয়া প্রতিষ্ঠানটা চালাইয়া 4টা ক্ষুধামুক্ত ভাত খাইতাম পারি।
এই যে আবেদন আপনাদের কাছে দয়া করি আপনারা আমরা এই সাহায্যটা করুন। ধন্যবাদ। আসলে খাসা ভাই আপনার কাছ থেকে আমরা বিশেষ করে যে অভিযোগটুকু আপনি তুলে ধরছেন দেশবাসীর কাছে প্রশাসনের সহযোগিতা আপনি এই মুহূর্তে চেয়েছেন, আমরা আপনার কাছ থেকে জানলাম। আমরা কথা বলবো এই যে জায়গার যে মূল মালিক, এখানেও তো আমরা দেখতে পাচ্ছি উনি এসেছেন। আপনার নাম কি? নাসিরউদ্দিন ভাই, একটু আপনার কাছে জানবো আপনি কীভাবে ওনাকে জায়গাটা দিচ্ছেন। এটা কি আপনার জায়গা? আপনি জায়গার মালিক? আপনার ক ভাই জায়গার মালিক? দুই ভাই কি লিখিত দিচ্ছেন? আচ্ছা, লিখিত দিচ্ছেন না? আপনার কত মানে কীভাবে লিখিত মানে ওনার সহিত চাইছেন? আমরা প্রথমে এই জায়গাটা কিছু সময় 2-4 বছর আগে আবাদ করে এই জায়গাটা খাওয়া হয়েছে। যখন নদীর ভাঙ্গন শুরু আরম্ভ হইলো তখন এই জায়গাটার আবাদ করে খাওয়া যায় না। যখন এই জায়গাটা যখন আবাদ করে খাওয়া যায় না তখন আমরা চাইলাম যে একটা ফুসকুনি কিবাটা দিকে একটা মাছ চাষের ব্যবস্থা করলে তো আমরা জায়গাটা বাঁচবো। তখন আমরা SPF টুর মালিক খাসা মিয়া সাহেবের সাথে একটা চুক্তিপত্র নিয়ে আলাপ আলোচনায় বসিয়া উনিরে বললাম যে আমরা চাইরো পারের আপনি মাটি বান্ধিয়া ভিতরের মাটিগুলো আপনি নেবেন, আমরা কি বানিয়ে দিই। তখন উনি বললো যে একটা চুক্তিপত্র লাগবে। আমরা ঠিক আছে, চুক্তিপত্র আপনার সাথে করবো। আর আমরা এই জায়গাগুলো আমরা মাছ চাষের মতো ফিশারি বানিয়ে আপনি বান্ধিয়া ভিতরের মাটিগুলো আপনি নিয়ে যাবেন। এইবার তো চুক্তিপত্র করি উনির সাথে দেবো হইলো মাটি। তারপরে 2 ফুট 3 ফুট হাইটে মাটিটা খাটার পরেই খেবা খারাকে অভিযোগ করলো যে এই জায়গা থেকে মাটি নেওয়া যাবে না, খাট জায়গার মাটি। এইরকম একটা অভিযোগ করিয়া আমরা কাজটা বন্ধ করাইছি। এখন তো আমরা তৌফিক থাকতো আমরা নিজে মাটিটা কাটিয়া আমরা নিজের পুকুর বান্ধাইতাম পারতাম। এটা কি আপনার জায়গা? জি, আমাদের জায়গাটা মংরেশী সূত্রে মালিক। আপনার বাবার না আপনার নামে জায়গা? জি না, আমরা লগি আমরা নামে জায়গা। আমরা বলতে খাটাবে নাসিরউদ্দিন মধ্যে মিলরা নামে। আচ্ছা, এখন এই জায়গাটা খাস শুরু করতে গিয়া অনেক সময় দেখা গেল যে টিওনো সারর কিংবা ভূমি অফিস থাকি একটা নিষেধবাধ্যা হয়েছে যে মাটি কাটা নিষিদ্ধ হওয়া সূত্রে অভিযোগ গিয়া করছে, বার করে একটা মামলা মহম্মদায় আমরা খাসটা বন্ধ। আমরা চাইলাম আমরা অন্তত এই এলাকায় যত মানুষ আছেন আজ নদী পারে গিয়ে সবাইকে গোসল করে একটা দেখি হইলে একটা ফুসকুনি হইলে যে কোনো মাসে গোসল করতে পারবো। আপনার কাছে আমরা এই আবেদন যে আমরা ফুসকুনিটা করার লাগি আইন প্রশাসন যত আছেন সেগুলো আমরা সহযোগিতা করতাম, এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা নাসিরউদ্দিন ওনার কাছ থেকেও জানলাম এই জায়গার যে স্বত্বাধিকারী উনি আসলে এই মুহূর্তে ওনার কথাটুকু ব্যক্ত করেছেন। আমরা শেষ পর্যায়ে আমরা কাসাবের কাছ থেকে বিদায় নেব। শেষ পর্যায়ে আপনি কী চান একটু জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আমি এইটাই চাইতে আছি প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে যে আমরা গরিব দুঃখীর লইয়া 4টা ভাত খাইতাম 4টা বাদ দিয়া এই সুযোগটা দয়া করে আমরা দেওয়া হোক আর প্রশাসন থেকে আমরা নির্যাতন বন্ধ করা হোক সঠিক বিচার এবং এই 5 লাখ টাকা সাদা না দেওয়াই আজকে আমার এই জর্জরিত অবস্থা, আমার ব্যবসার এই ক্ষতি। এখন আমি ঠকাইছেই নাম বললাম মনে ছবিও দিলাম মনে, কিন্তু আজকে যদি আমি ছবি দিই রাত্রে আমি বাঁচতাম পারবো কিনা আমার আউটারের নিরাপত্তা নাই। এই যেভাবে প্রেশার ফেল হইতে আছে বা যেভাবে আমার উপরে নির্যাতন চলতে আছে, দয়া করে আমার প্রতিষ্ঠানটা বাঁচান, আমার গরিবরে বাঁচান, গরিবের 2 মুঠ ভাত খাওয়ার সুযোগ করিয়া দেন আপনারা। এইটা আল্লাহর রাস্তে আপনারা কাছে চাই। আর দয়া করিয়া আমরা আর নির্যাতিত করবেন না। এখন যদি আমি এই মুহূর্তে নাম বলি খেয়ে বাসার আমার কাছে 5 লাখ টাকা চাইছি, এইটা বললে হয়তো কলিমা ফলা লাগবো আমার 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা যাইতেও নাও পারে। এই অবস্থা থেকে দয়া করি প্রধান উপদেষ্টার কাছে বিনীত আবেদন, আমরা এই নির্যাতন থেকে আমরা দয়া করি বাঁচান, নতুবা বলেন তুমি যে ব্যবসা করার প্রয়োজন নেই, ব্যবসা বন্ধ করে দিও, আমরা আপনার কাছে স্যালেন্ডারই আমরা বন্ধ করি। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার কাছে এই আরজটা জানাইতে আসি, এই দরখাস্তটা করতে আসি। আসসালামু আসসালামু আলাইকুম।